আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রিজিক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ নিয়ামত। আমরা যদি রিজিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি নিয়ামতটা, তাহলে আল্লাহ আমাদেরকে আরও বাড়িয়ে দেবে। আজকে আমার রিজিকে আছে আপনার ডাল আর আলু দিয়ে রান্না করা। আমি ডাল আর আলু দিয়ে রান্না করব। আমরা যদি রিজিক বা নিয়ামত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট হয়ে আরও বেশি কিছু দান করবেন। আমরা যদি তা অস্বীকার করি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমাদের রিজিকে কী আছে সেটা আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। আমরা করব চিন্তা ভাবনা একটা, আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন একটা। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার দরবারে যদি শুকরিয়া আদায় করি, ভাগ্যের উপর সব কিছু যদি মেনে নিই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি কিছু দান করবে। আমরা সব সময় ভাগ্য অথবা তাকদীরের উপর বিশ্বাস করি না। অন্যের টাকা পয়সা দেখে, লোভ লালসা দেখে, বিলাসিতা দেখে তখন আমরা নিজের মনটাকে ছোট করে ফেলি, যে আমি কেন পেলাম না। আসলে আমাদের জ্ঞানের অভাব, তাই আমরা এই জন্য এইসব চিন্তা ভাবনা করি। তাই আমাদেরকে এইসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতকে শুকরিয়া করতে হবে। যা আমার ভাগ্যে লেখা আছে, যা আমার রিজিকে ছিল, সেটাই আমি আজকে খাবো। আমার ভাগ্য অথবা রিজিকে আজকে আছে আলু আর মসুরের ডাল দিয়ে ডিম রান্না। সেটা আমি অস্বীকার করতে পারবো না। আমার রিজিকে যদি এটা না থাকতো, তাহলে আমি হাজারো চেষ্টা করে সেটা অর্জন করতে পারতাম না। আজকে আমার এটা রিজিকে আছে, তাই আমি আলহামদুলিল্লাহ। ডাল আর আলু ডিম দিয়ে রান্না করলে অনেক মজা হয়। মাশাআল্লাহ, আমার ডাল আলু রান্নার কালারটা কী যে সুন্দর হয়েছে। পাশে ডিমও আছে, কিন্তু ডাল আলু ডিমের দামও আছে, কিন্তু সেটা আমরা বুঝি না। আমরা মনে করি মাছ মাংস খেলে আমরা অনেক খুশি থাকবো, আমাদের ভাগ্য ওগুলো, তাহলে আমার কপালটা ভালো হয়। কিন্তু এগুলোকে আমরা মনে করি না। রিজিক আমাদের সন্তুষ্ট অর্জন করতে হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে সবসময়, যে আমার রিজিকে এটা নির্ধারণ ছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো। আর আপনারা কীভাবে ডাল আর আলু দিয়ে রান্না করে খেয়েছেন কিনা জানি না। যারা এখনও পর্যন্ত খান না, তারা একবার হলে ট্রাই করবেন। আজকের মতন শেষ করলাম। আল্লাহ হাফিজ।